নমস্কার, বিএমটিভি নিউজ নেটওয়ার্কের সকল দর্শকদের স্বাগত জানিয়ে আমি পারমিতা শুরু করছি আজকের খবর। আসছি বিস্তারিত খবরে। মহানন্দা নদী থেকে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে অবশেষে মৃতদেহের পরিচয় পাওয়া গেল। জানা গেছে মৃত যুবকের নাম সেন্টু রায়, বয়স 36, বাড়ি পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বাচ্চামারি মন্ডল পাড়ায়। মহানন্দা নদী থেকে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে অবশেষে মৃতদেহের পরিচয় পাওয়া গেল। জানা গেছে মৃত যুবকের নাম সেন্টু রায়, বয়স 36, বাড়ি পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বাচ্চামারি মন্ডল পাড়ায়। পেশায় একজন টোটো চালক। ঘটনার জেরে শোকের ছায়া পরিবারবর্গে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে মালদা থানায় অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে এলাকারই 3 যুবককে আটক করেছে পুলিশ। পরিবারকে সমবেদনা জানাতে শনিবার সকালে বাড়িতে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা। উল্লেখ্য, গতকাল 7 সকালে মালদাশোলের গয়েশপুর মহানন্দা নদীর ঘাট থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যদিও পরবর্তীতে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবর দেখে শনাক্ত করে মৃত ব্যক্তি তাদেরই পরিবারের একজন সদস্য। তৎক্ষণাৎ মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত নেমে রাতে এলাকা থেকে 3 জন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবক নেশা করত এবং মাঝে মধ্যে রাতে দেরি করে বাড়ি ফিরত। গত বৃহস্পতিবার রাতে চা খাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলে বাড়িতে আর ফিরে আসেনি। এদিকে জানা গেছে চলতি মাসে 7 দিন আগে প্রতিবেশীদের সাথে বচসা হয়, যার ফলে মৃত যুবককে মারধর করা হয়েছিল। তবে পরিবারের দাবি সে বচসার জেরেই কি খুন, না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। যদিও পুরোপুরি ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ এবং ইতিমধ্যে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যে সন্ধ্যাবেলা খবর পেলাম যে চাংড়াটাকে কেটে মেরে ফেলে রেখেছে ওই গয়েশপুর ঘাটে, নদীতে ফেলে রেখেছে গলা কেটে। কি অনুমান করছেন? খুন করার মতনই আছে, গলা কাটা আছে, এরকম গলাটা কাটা আছে। কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছে থানাতে। হ্যাঁ, জানিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কি ওই চাংড়া, যে চাংড়াটা মার্ডার করেছে তাকে যদি ধরতে পারে তার ফাঁসি চাই, আর কি চাই। আচ্ছা, উনি যে বললেন যে এখানে গ্রামে ঝগড়া হয়েছিল, গ্রামে ঝগড়া হয়েছে বলে আমরা তো জানি না, তার আগে বলে মারামারি হয়েছে, চাটাকে মেরেছে, নাক মুখ দিয়ে রক্ত বের করেছে গ্রামের লোক। তিনি কখন বেরিয়েছিলেন এখানে বাড়ি থেকে? 7:30টায় বেরিয়েছে, খাওয়া দাওয়া করে ওর ছেলের সাথে কথা বলে আর মার সাথে কথা বলে 100 টাকা নিয়ে বেরিয়েছে। তারপরে আধি রাত্রে বেলে এসে বলছে মা দরজাটা খুলো তো, মা করে ডাক দিয়েছে। তো ওর বেটা মা বলছে যে কি এখানে তোর সেন্টু তোর নাই, ওর বেটাকে বলছে যে কি তোর বাবা এসেছিল রে। তখন বলছে তোর বাবা এসেছিল, তো কই তোমার বাবা আসেনি, বোকা দিয়ে তুমি বলছো যে ঘুমিয়ে আছো, তুমি ঘুমে ঝুঁকো এরকম বকছো, এই কথা বললো। তারপরে পিসি বেলে উপরে উঠেছিল খোঁজাখুঁজি করতে, যায় দেখছে কেউ নাই। তখন এবার বাড়িতে থেকে গেল। সকালবেলা খোঁজাখুঁজি করতে গেছে, সারাদিন খোঁজাখুঁজি করেছে কিন্তু ছেলেকে পায়নি। তারপরে ইংলিশ বাজার থানা গেছে, থানাতে যেয়ে খুঁজে এসছে যে ছেলেটা থানাতে কেউ দিয়েছে নাকি। তো ওরা বলছে যে বদমাইশি করতো, তো মদ খাইতো, তো মানে থানাতে দিয়েছে এরকম ভেবেছিল। তো যাই দেখছি যে কি না, থানাতেও নাই। আসার সময় তখন 2টা মহিলা বেলে গাড়িটা আসছিল, তারাই বেলে গল্প করলো যে কি অমুক জায়গাতে একটা ছেলেকে গলা কেটে ফেলে দিয়েছে নদীতে। তাই কোনো নাই, খোঁজ খবর নাই। তার ভিতরে ওরা খবর পেলে তখন এই এসে বাড়িতে বলছে যে কি যা দেখি তো ওই নেট খুলতে রে, যে মোবাইলে দেখতো পুলিশ যখন নিয়ে গেছে তাইলে মনে হয় নেটে ছেড়েছে কিংবা থানার ওই নাচটাকে উঠায়। তখন ওর ছেলেটা দেখে, জুতা দেখে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটাই আমার বাবা। আর ছেলেটারই জুতা পরে গেছিল। পরিচয়টা কি? গতকাল আমি আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ জানতে পারলাম যে আমার ওয়ার্ডের একজন ছেলে সেন্টু রায় নামে সে গয়েশপুর ঘাটে তাকে পাওয়া গেছে মৃত অবস্থায়। শোনার পর আমাকে তার পরিবারের ওই সেন্টু রায়ের ছেলে আমাকে ফোন করে ডাকার পর আমি সেই পাড়াতে আসি, তাদের পরিবারের সঙ্গে কথা বলি এবং তৎক্ষণাৎ আমার সঙ্গে নির্বাচন থানা আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। এটা একটা মানে বাজে ঘটনা, এটা বেদনাদায়ক। যে কোনো মানুষের কোল থেকে, যে কোনো মায়ের কোল থেকে যদি একটা সন্তান হারায়, এটা সত্যিকারের বেদনাদায়ক। আমি চাইবো যে আগামী দিনে আমার ওয়ার্ডে যেন এসব ঘটনা না ঘটে। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রশাসনকে বলে এসেছি, আবারও বলছি আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।
সঠিক তদন্ত করে সঠিক লোককে দোষী সাব্যস্ত করে যার ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক সে নিবে, আমি তার পূর্ণ সহায়তা করব। ও করতো টোটো চালক। আচ্ছা, সেটা কি জানতে পারলেন? আমি জানতে পারলাম তাকে যে ছুরিটা আহত অবস্থায় তাকে গয়েশপুরের ঘাট থেকে পাওয়া গেছে, সেটা ইংলিশবাড়া থানার আন্ডারে। ঘটনা কি থানায় অভিযোগ দায়ের হয়েছে? কখন হয়েছে? একটা অভিযোগ দায়ের হয়েছে গতকাল। আমি তার পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে আমি আনুমানিক রাত্রি 9টা নাগাদ। কোন থানায়? ইংলিশবাড়া থানা। এটা আমার পিসির ছেলে। আচ্ছা, কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল, কখন বেরিয়েছিল বাড়ি থেকে? কালকে পরশুদিন মনে বেরিয়েছে না রে? পরশুদিন 7টায়। 7টায়। হ্যাঁ, মানে কি উদ্দেশ্যে বেরিয়েছিল? ও বললো পিসির কাছে বললো কি মা 100 টাকা দাও, আমি মঙ্গলবার থেকে আসছি, কথাই বললো। হ্যাঁ, বলে তো আসলো, আর ওই আসেনি। দিয়ে রাত বলে 11টার দিকে বলে ডাক দিয়েছে, মা দরজাটা খুলো তো। দিয়ে খুলে বলে পিসি উপরে উঠলো তো, বলে পাইনি, দেখতে পেল না, ডাক দিয়ে গেল। আর বেশি জানি না, পিসি কথাই বললো। ঘটনা কি বলে এখানে বলে কিছুদিন আগে বলে শনিবারের না কি বলে মারামারি হয়েছিল। আচ্ছা, দিয়ে তো ওরা কেস করাকরি করেছিল নাকি বলতে পারবো না। কোথায় শনিবারে? ওটা মানে হাটে? এখানে শনিবার কার সাথে? পাশে বাড়ার সাথে, এখানকার আশেপাশের লোকের সাথে। কি নিয়ে মারামারি? ও নেশা খেয়ে তো বকাবকি করেছিল। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।